প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা সূচক লগারিদমের কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ সূচক লগারিদমের 9 নম্বর অঙ্কটা। এখানে বলা আছে 4 টু দি পাওয়ার n - 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n - 1 ইকুয়াল হচ্ছে 2 টু দি পাওয়ার n প্লাস 1 আমরা প্রমাণ করব। তো আমরা লেফট সাইডে নিলাম 4 টু দি পাওয়ার n - 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n - 1। তো এখানে আমরা 4 কে ভেঙে কি করতে পারি, 2 এর উপরে স্কয়ার, অর্থাৎ 2 স্কয়ার তার উপরে n - 1, আর এখানে হলো 2 টু দি পাওয়ার n - 1। তো এখানে আমরা কি করব, এটাকে একটু অল্টারনেট করব, অর্থাৎ স্কয়ারটাকে উপরে নেব আর এনটাকে ভিতরে আনবো, অর্থাৎ এটা গুণ করলে কিন্তু টুয়াইজ এন হবে। আবার আমি যদি এখানে 2 টু দি পাওয়ার n টু দি পাওয়ার 2 স্কয়ার দেই, তাহলে কিন্তু 2 টু দি পাওয়ার টুয়াইজ এন হবে। এখন দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র দিলে আমরা পাবো a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ এটা হলো a, এটা হলো b, a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b। তো এর নিচে কিন্তু আছে 2 টু দি পাওয়ার n - 1 আর উপরে আছে 2 টু দি পাওয়ার n - 1 2 টু দি পাওয়ার n প্লাস 1। তাহলে এখানে আমরা এটা কেটে দিলাম, দিলে কি থাকবে 2 টু দি পাওয়ার n প্লাস 1 ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো? ওকে, তারপরে দেখো 10 নম্বর অঙ্কটা তোমাদের এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, সেটা হচ্ছে যে 2 টু দি পাওয়ার 10 নম্বর অঙ্কটা একটু লক্ষ্য করো। লেফট সাইডে আছে দেখো 2 টু দি পাওয়ার টুয়াইস p প্লাস 1, 2 টু দি পাওয়ার টুয়াইস p প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার টুয়াইস p প্লাস q ইন্টু 5 টু দি পাওয়ার p প্লাস q ইন্টু 6 টু দি পাওয়ার p ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার টুয়াইস p 3 টু দি পাওয়ার p মাইনাস 2 ইন্টু 6 টু দি পাওয়ার টুয়াইস p প্লাস 2 ইন্টু 10 টু দি পাওয়ার p ইন্টু 15 টু দি পাওয়ার q। তো এই অঙ্কটা ইকুয়াল হচ্ছে হাফ, আমরা প্রমাণ করবো ইকুয়াল হাফ। তো ওকে, তো আমরা এখানে বেসগুলোকে ক্ষুদ্র করব, অর্থাৎ এখানে আছে 2 টু দি পাওয়ার টুয়াইস p প্লাস 1 লিখলাম, 3 টু দি পাওয়ার টুয়াইস p প্লাস q, 5 টু দি পাওয়ার p প্লাস q, আর এই যে 6 আছে 6টাকে ভেঙে আমরা কি করব, এই যে 6কে ভেঙে আমরা লিখতে পারি 2 গুণন 3, তার উপরে পাওয়ার হচ্ছে p। তো এটাকে আমরা ভেঙে দিলাম, অর্থাৎ 3 টু দি পাওয়ার p এবং 2 টু দি পাওয়ার p ভেঙে দিলাম, ঠিক আছে। এরপরে দেখো নিচে যেটা আছে 3 টু দি পাওয়ার p মাইনাস 2, 6কে ভেঙে একইভাবে আমরা করব, 6কে ভেঙে 3 এবং 2, অর্থাৎ উপরে পাওয়ার ঠিকই থাকবে, 3 টু দি পাওয়ার টুয়াইস p প্লাস 2, 2 টু দি পাওয়ার টুয়াইস p প্লাস 2, অর্থাৎ মানে 6কে ভেঙে 3 এবং 2 দুইটা অংশ করলাম এবং পাওয়ার দুটাতেই একই থাকবে। তারপর 10কে ভেঙে দেখো 10-এর পাওয়ার কিন্তু p আছে, তাহলে 10কে ভেঙে 5 দুগুণা 10 লিখতে পারি, 5 এবং 2, তাহলে 5 টু দি পাওয়ার p 2 টু দি পাওয়ার p, এবং 15কে ভেঙে 5 টু দি পাওয়ার q 3 টু দি পাওয়ার q, ঠিক আছে। এবং এটা গুণ করলে আমরা 3 + 15 পাবো। ওকে, তো এবার একই বেস দেখো, এই যে যেমন এই যে এখানে 2 বেস যেগুলো আছে, বেস 2 নেব আমরা, 2 এখানে আছে 2 এবং এখানে আছে 2। তো এই বেসগুলো যেগুলো আছে, এই যে আরেকটা আছে, তা আমরা এখানে 2 একটা নিলাম, তাহলে টুয়াইস p প্লাস 1, আর এই যে পাওয়ারটা উপরে যেগুলো আছে সেগুলো যোগ হবে প্লাস p, এই যে এখানে পাওয়ার p আছে যোগ হলো, আর নিচে যেগুলো আছে সেগুলো উপরে গিয়ে বিয়োগ হয়ে যাবে। তো টুয়াইস p প্লাস 2, এটা এখানে এসে টুয়াইস p মাইনাস 2 হলো, আর নিচে আরেকটা আছে p, এটা হবে মাইনাস p, ঠিক আছে। ঠিক একইভাবে এখন 3 যদি আমি লিখি, 3 টু দি পাওয়ার টুয়াইস p প্লাস q, উপরে যেগুলো আছে সেটা যোগ হবে প্লাস p, আর নিচের থেকে বিয়োগ হবে উপরে গিয়ে, তাহলে এখানে টুয়াইস p, দেখো এই যে এটা p মাইনাস 2, এটা হবে কি মাইনাস p প্লাস 2, তারপরে মাইনাস টুয়াইস p মাইনাস 2, এরপর আরেকটা আছে সেটা হলো মাইনাস কিউ, ঠিক আছে। এরপর 5 যখন আমরা নেব, বেস 5 নেব, 5 টু দি পাওয়ার p প্লাস কিউ, আর নিচেরটা উপরে গিয়ে বিয়োগ হবে মাইনাস p মাইনাস কিউ, ঠিক আছে। এবার যদি আমরা এটাকে মানে হিসাব করি, দেখো মাইনাস কিউ প্লাস কিউ কাটা, মাইনাস p প্লাস p কাটা, তারপর দেখো এখানে কিউ, এই কিউ কাটা, p কাটা, হ্যাঁ, তারপর হলো এই যে টুয়াইস p কাটা, ঠিক আছে, এই যে কিউ কাটা 2 এবং এই যে 2 কাটা দেওয়ার পর থাকে, আর এখানে টুয়াইস p মাইনাস p প্লাস p, 3 থেকে মানে 2 থেকে 1 বাদ দিলে 2 টু দি পাওয়ার মাইনাস 1 থাকবে, তাহলে আমরা পেলাম 2 টু দি পাওয়ার মাইনাস 1, তার মানে হাফ। তাহলে এখানে আমরা 10 নম্বর অঙ্কটার লেফট সাইড ছিল, লেফট সাইড থেকে রাইট সাইড আমরা পেলাম হাফ, যা প্রমাণিত হয়েছে। এরপরে আমরা এর পরের যে অঙ্কটা, তো প্রিয় শিক্ষার্থীরা আমরা 11 নম্বর অঙ্কটা একটু করব। তো এখানে দেখো লেফট সাইডে আমরা যেটা দেখতে পাচ্ছি যে a টু দি পাওয়ার l ডিভাইডেড বাই a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n ইন্টু a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n টু দি পাওয়ার l
a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই a টু দি পাওয়ার l টু দি পাওয়ার m। তো ইকুয়াল আমরা প্রমাণ করব 1, ইকুয়াল কি করব 1 প্রমাণ করব। তো আমরা চলে যাচ্ছি এর সলিউশনে। তো এখানে দেখো a টু দি পাওয়ার আমরা ইচ্ছা করলে গুণনও করে দিতে পারি, দুইটা উপায় করতে পারি, গুণ করে দিই। হ্যাঁ, তাহলে a টু দি পাওয়ার l n, আর নিচে কি আছে a টু দি পাওয়ার m n, ঠিক আছে, ইন্টু a টু দি পাওয়ার m l। হ্যাঁ, নিচে কি হয় a টু দি পাওয়ার n l n l। তারপরে দেখো a টু দি পাওয়ার m n, আর নিচে কি হয় a টু দি পাওয়ার m l, ঠিক আছে। এবার আমরা a নেব একটা, এই যে বেস শুধু একটা নেব, আর ভাগ থাকলে বিয়োগ হয়, আর ইনটু থাকলে যোগ হয়। তাহলে a টু দি পাওয়ার দেখো a টু দি পাওয়ার l n মাইনাস m n, হ্যাঁ, ইনটু a টু দি পাওয়ার m l মাইনাস n l, ইনটু a টু দি পাওয়ার m n মাইনাস m l, ঠিক আছে। এবার আমরা নেব এই সবগুলো এর থেকে একটা এ, আর পাওয়ারগুলো সব যোগ হয়ে যাবে। তাহলে l n মাইনাস m n প্লাস এই যে ইনটু থাকলে এটা কী হবে, প্লাস হয়ে যাবে, m l মাইনাস n l প্লাস m n মাইনাস m l। তাহলে দেখো এই যে m l মাইনাস এবং প্লাস কাটা যায়, n l এই n l মাইনাস এবং প্লাস কাটা যায়, m n মাইনাস এবং প্লাস কাটা যায়, তাহলে কি থাকে a টু দি পাওয়ার 0 ইকুয়াল 1। হ্যাঁ, রাইট হ্যান্ড সাইড প্রুভড। তো ডিয়ার স্টুডেন্টস, আশা করছি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, এভাবে এই গাণিতিক সমস্যাগুলো খুব সহজেই সমাধান করা যায়। তোমাদেরকে আজকের ক্লাসটি উপভোগ করার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।